रब्बी आउज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व आउज़ु बिका रब्बी यहदुरुन रब्बी इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी जिदनी इल्मान बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दयामय परम दयालु আল্লাহর নামে শুরু করছি। প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর, যিনি এক অদ্বিতীয়, যিনি কাউকে জন্ম দেয় নাই, তিনিও জন্মগ্রহণ করেন নাই, তাহার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। সেই সর্বসত্তার ধারক এবং বাহক সেই মহান আল্লাহর প্রশংসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলো দেখেন বা শোনেন, সকলের প্রতি আমার ঐশী বাণী সহ জান্নাতি সম্ভাষণ সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। তো বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনার মূল পর্বে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি যেন সুস্পষ্টভাবে এবং গোছালোভাবে আমি আলোচনা করতে পারি, সেই সাথে যারা আপনারা শুনবেন তারাও যেন সুন্দরভাবে আলোচনাটি বুঝতে পারেন। তো বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চেয়ে নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রচলিত সমাজে একটি কথা রয়েছে, যে কথাটির এখন পর্যন্ত কোনো কুল কিনারা মানুষ খুঁজে পাচ্ছে না। আসলে ধর্মের ব্যাপারে অনেকেই অনেক কথা বলে যেগুলোর ভিত্তিহীন, যেগুলো দলিলবিহীন। আসলে দলিল ছাড়া কথা এটা কেউ গ্রহণ করবে না, করেও নাই, ইতিপূর্বে করবেও না এবং করতে পারবেও না। কেননা আল্লাহ দলিল ছাড়া কোনো কথা বলেননি, রাসূল দলিল ছাড়া কোনো কথা বলেননি। রাসূল তার মুখের ভাষা, এটা শুধু আল্লাহ যা ওহী করেছেন তিনি তাই অনুসরণ করেছেন। তার ইচ্ছায় তিনি কিছু করেননি। তার ইচ্ছা করেছে একটা নতুন কথা আবিষ্কার করে মানুষকে জানানো হয়েছে, এরকম কোনো কথা তিনি বলেননি। আল্লাহ তাকে যাহা ওহী করাইছে তিনি সে কথাগুলোই মানুষকে বলেছেন। তো প্রচলিত সমাজে যে কথাটা বরাবরই আমরা শুনতে পাই সেটি হলো, রাসূল কিসের তৈরি, মাটির নাকি নূরের? এ ব্যাপারে অনেকেই অনেক প্রশ্ন উত্তর ছুড়ে দেয়। কেউ বলে নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি। আসলে নবী যদি মাটির তৈরি হয় বা নবী যদি নূরের তৈরি হয়, সেক্ষেত্রে আসলে আমরা কোনটাকে ধরে নেব? এ ব্যাপারে অনেকেই অনেক মতবিরোধ তৈরি করেছে। এ নিয়ে দ্বন্দ্ব, দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রক্তপাত অনেক হয়েছে, কিন্তু আসলে এর সুস্পষ্ট সমাধান এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? তারা কোরআন বুঝে বুঝে পড়ে নাই, বিধায় তারা দিতে পারে নাই। আসলে আল্লাহ পবিত্র কোরআনে সব প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন। এটা আল্লাহ ঘোষণা করলেন 25 নম্বর সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে, হে রাসূল, তোমাকে উহারা এমন কোনো প্রশ্ন করে না যাহার সুন্দর সমাধান এবং সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে কোরআনে উপস্থিত করি নাই। অর্থাৎ আল্লাহ কোরআনের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন। আমরা প্রশ্নের উত্তর জানি না। কেন জানি না? কারণ আমরা কোরআন বুঝে বুঝে পড়ি না। যারাও পড়ি তারা আরবিতে পড়ি, বিধায় আমরা কোরআনের কিছুই বুঝি না। তো আল্লাহ এই প্রশ্নের উত্তরই আজকে আমরা খুঁজে বের করব পবিত্র কোরআন থেকে। 41 নম্বর সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, তুমি বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষ হই। তার মানে এখানে প্রথম রাসূল মানুষের মধ্যে সাক্ষ্য দিচ্ছে, হে মানুষজন, হে লোকজন, আমি তোমাদের মতো একজন মানুষ। আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে, আমার ফ্যামিলি আছে। আমিও ভাত খাই তোমাদের মতো, আমিও তোমাদের মতো খেজুর খাই, আমিও তোমাদের মতো রুটি খাই, আমিও তোমাদের মতো টয়লেট করি, আমিও তোমাদের মতো পেশাব করি। তার মানে আমি তোমাদের মতোই। তোমার এবং আমার মধ্যে পার্থক্য শুধু এটাই, তোমার মাঝে ওহী হয় না, আমার মাঝে ওহী হয়। আমি আল্লাহর মনোনীত, তোমরা আল্লাহর মনোনীত নও। আমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে মনোনীত করা হয়েছে, তোমাদেরকে রাসূল কিংবা নবী হিসাবে মনোনীত করা হয় নাই। এটাই হলো তোমার এবং আমাদের মধ্যে পার্থক্য। তোমাদের মতো একজন মানুষ হই, আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলা একমাত্র ইলা। অর্থাৎ রাসূলের প্রতি ওহী হয়, আল্লাহর পক্ষ থেকে আয়াত আসে, নিদর্শন আসে, আইন আসে, যে
আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তার আইন পৃথিবীতে চলবে, পূর্বেও চলেছে, এখনো চলবে। তার আইন ব্যতি রেখে অন্য কারো আইন মানা যাবে না, মানতে পারবে না, মানা যাবে না। এটাই রাসূলের বাক্য, রাসূলের উক্তি, এটাই ছিল তার মধ্যে ওহী। অতএব তোমরা তাহার ওই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো, অর্থাৎ আল্লাহর যে পথ, আল্লাহর যে আইন, আল্লাহর যে নিয়ম নীতি, এই কোরআনের মধ্যে আল্লাহ সবকিছু দিয়ে রেখেছেন। তার মানে আমাদেরকে আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে যে তোমরা এই কোরআনের পথ অনুসরণ করো। কোরআনের পথ অনুসরণ করলে তোমরা পথ হারা হবে না। তোমরা এটাই দৃঢ় পথ হিসাবে গ্রহণ করে নাও, অবলম্বন করো, এবং তোমরা তাহার ওই নিকট ক্ষমা প্রার্থনা করো। অর্থাৎ আল্লাহর নিকটই ক্ষমা প্রার্থনা করতে হবে, আর কারো নিকট ক্ষমা প্রার্থনা করা যাবে না। দুর্ভোগ আংশীবাদীদের জন্য, অর্থাৎ এক ইলা, অর্থাৎ আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা এক আল্লাহকে না মেনে অন্য কাউকে যদি তোমরা আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা হিসাবে মেনে নাও, তবে তোমরা হবে অংশীবাদী, শিরককারী। আর এই শিরককারীদের জন্য আল্লাহ জাহান্নাম বন্ধ করে রেখেছেন, জাহান্নামের দরজা বন্ধ করে রেখেছেন। শিরক করলে কি হবে আপনারা অবশ্যই জানতে চাবেন। পরবর্তী ভিডিও আমি এই শিরকের ব্যাপারে তৈরি করব। আজ নির্ধারিত সময় শেষ হওয়ার কারণে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।